আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পঠনের বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ রিডিং। আমরা যে পড়ব বা পড়াশোনা করব বা যে পাঠক বা রিডার সে যে পড়বে সে নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করবে তার নিজস্ব মতামত অনুযায়ী, নিজস্ব ইচ্ছা অনুযায়ী। এর মধ্যে বেশ কিছু পদ্ধতিকে আমরা ভাগ করতে পারি পঠনের ক্যারেক্টারিস্টিক হিসাবে বা পঠনের বৈশিষ্ট্য হিসাবে। সেগুলো কি কি? এক হচ্ছে উদ্দেশ্যমূলক বা পারপাসফুল, নির্বাচনমূলক বা সিলেক্টিভ, গতির তারতম্য বা স্পিড ভ্যারাইটি, নীরব পাঠ বা সাইলেন্ট রিডিং, বিষয়ভিত্তিক বা টেক্সট বেস। এর মধ্যে আমরা এই কটা বিষয় নিয়ে আলোচনা করব ছোট ছোট করে। প্রথমেই উদ্দেশ্যমূলক। প্রশ্নটার মধ্যেই বা কথাটার মধ্যেই বোঝা যায় উদ্দেশ্যমূলক, অর্থাৎ কোনো উদ্দেশ্য থাকবে পড়ার জন্য। যে পাঠক যে পড়বে সে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে পড়বে। সেখানে কোনো কিছু জানার উদ্দেশ্য হতে পারে, কোনো আনন্দদায়ক কিছু পড়ার উদ্দেশ্য হতে পারে। যেমন আমরা কমিক পড়ি, টিনটিন, বাঁটুল, হাদাভোদা, নন্টে ফন্টে, এগুলো তো এই কমিকগুলো তো আমাদের আনন্দ দেয় বা ছোটদের আনন্দ দেয়। সেই আনন্দর উদ্দেশ্যে আমরা সেগুলো পড়ছি। আবার ভ্রমণ সংক্রান্ত কিছু, কোথাও ধরো ঘুরতে যাব, কোথায় সেই জায়গায় কোথায় কি রয়েছে, পাহাড়ে গেলে পাহাড়ের জায়গা দেখব, গ্যাংটক, দার্জিলিং এই সমস্ত জায়গায় দেখব। সমুদ্র গেলে আমরা পুরী দেখতে পারি খুব কাছাকাছি হলে, বা পাহাড় সমুদ্র একসাথে হলে আমরা কেরালার দিকে দেখতে পারি। এই তথ্যগুলো আমরা কিন্তু পড়েই জানি। আমরা যদি না পড়তাম তাহলে জানতে পারতাম না। আবার দেখতে পারি যে কোনো আদর্শ বা জ্ঞান লাভ, কোনো কিছু জ্ঞানের জন্য আমরা ধরো রামকৃষ্ণদেবের কোনো বাণী, ঈশ্বরচন্দ্রের কি বলে গেছেন, এই সমস্ত জানার জন্য, এই জ্ঞান লাভের জন্য আমরা তাদের বইগুলো পড়বো, তারা কি কি লিখে গেছেন সেগুলো পড়বো। এই যে একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য আমরা পড়াশোনা করছি, কিছু জানার জন্য, কিছু আনন্দের জন্য, ভালো লাগার জন্য, গল্প পড়ার জন্য। সমরেশ মজুমদারের গল্প হতে পারে, সেখানে সরঞ্জিৎ চক্রবর্তীর গল্প হতে পারে। এগুলো আমরা তাদের গল্প ভালো লাগে বলে পড়ি। এগুলোর এক একটা উদ্দেশ্য রয়েছে, অর্থাৎ পারপাস রয়েছে। আমরা জানার জন্য এই পদ্ধতিটা ইউজ করতে পারি। এর পরের পদ্ধতি কি আছে? নির্বাচনমূলক পদ্ধতি। পাঠক নিজের পছন্দ মতো কোনো একটা সাবজেক্ট চুজ করে। সেখানে তার পাঠ্য বইয়ের কোনো সাবজেক্ট হতে পারে, ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে। ইতিহাস হলে আমরা হিস্ট্রি সম্পর্কে জানবো, এনশিয়েন্ট হিস্ট্রি কেমন ছিল, মডার্ন হিস্ট্রিতে কী কী রয়েছে, বা ইন্ডিয়ান হিস্ট্রিতে কী কী রয়েছে, বা ইসলামিক হিস্ট্রিতে কী কী রয়েছে। বা যদি জিওগ্রাফি জানতে চাই, জিওগ্রাফির বই পড়ি, সেখানে ভৌগোলিক অবস্থান, কোথায় কি নদ নদী আছে, কোথা দিয়ে নিরক্ষরেখা গেছে, কোথা দিয়ে মূলমধ্যরেখা গেছে, সেগুলো জানতে পারবো। সেই জন্য কি দরকার? আমাদের নির্বাচনমূলক বা সিলেক্টিভ রিডিং। নির্বাচন মানে পাঠক কোনো কিছু একটা নির্বাচন করছে, কোনো পার্টিকুলার কোনো একটা বই, কোনো পার্টিকুলার কোনো একটা সাবজেক্ট, কোনো পার্টিকুলার কোনো একটা টপিক সে নির্বাচন করে পড়ছে। এই গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে গতির তারতম্য বা স্পিড ভ্যারাইটি। গতি মানে তুমি কোনটা কোন গতিতে পড়বে। আমরা সব বই তো একই গতিতে পড়তে পারবো না। এক একটা বই এক এক রকম গতিতে পড়বো। ধরো আমরা নিউজ পেপার পড়ছি, তাহলে নিউজ পেপারকে মানুষ চোখ বোলায়, মানে ওটাকে একটু স্পিডে পড়ি। বা কোনো জিনিস যদি বোঝার রয়েছে বা কোনো জিনিস কাউকে বোঝাবার রয়েছে, তখন সেটা তো নিজেকে বুঝতে হয় আগে, তারপর আমি অন্যকে বোঝাবো। সেক্ষেত্রে আগে নিজে বুঝছি, যেহেতু সেটা একটু ধরে ধরে নিজেদেরকে বুঝে, প্রত্যেকটা শব্দ বুঝে, প্রত্যেকটা বাক্য বুঝে, সেন্টেন্স বুঝে তারপর সেটা আমাদেরকে পড়াতে হবে অন্যকে। তাহলে সেক্ষেত্রে আমরা ধীর গতি ইউজ করব। বা যেটা আমাদের পড়া হয়ে গেছে আমরা একটু রিভিশন করছি বা রিভাইজ দিচ্ছি, সেক্ষেত্রে আমরা একটা মধ্যগতি ইউজ করব বা একটা মিডল টেম্পোতে যাব, যেটা আমরা আবার রিকল করতে সুবিধা হবে। যদি কোনো জায়গা ভুলে গিয়ে থাকি, সেই জায়গাটা একটু 2-3 বার করে পড়ব, সেখানে আমরা মধ্যগতি ইউজ করব। নীরব পাঠ বা সাইলেন্ট রিডিং।
এখন বর্তমানে নীরব পাঠে ইউজ করা হয়, সবাই নীরবেই পড়ে, তবে কিছু কিছু পঠন রয়েছে, কিছু কিছু পাঠ রয়েছে যেগুলো আমাদের জোরে পড়তে হয়। বলে যে জোরে পড়লে যেই শব্দটা কানে শুনি, এতে পড়াটা তাড়াতাড়ি আমাদের আত্মস্থ হয় বা তাড়াতাড়ি মাথায় ঢোকে বলতে গেলে। সেক্ষেত্রে জোরে সরব পাঠটাই অনেক ক্ষেত্রে কি বলবো, ওটা সরব পাঠটাই অনেক ক্ষেত্রে সুবিধা হয় আমাদের। তবে বর্তমানে নীরব পাঠই বেশি ব্যবহারযোগ্য। বিষয়ভিত্তিক বা টেক্সট বেস। বিষয়ভিত্তিক মানে এখানে বোঝাই যাচ্ছে সিলেবাসে আমাদের যেটা রয়েছে, আমাদের যেটা সিলেবাস বা পাঠ্যসূচি সেটাই হচ্ছে বিষয়ভিত্তিক। কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে আলোচনা করছি বা কোনো একটা পার্টিকুলার বিষয় পাঠক পড়ছে, সেটাকেই বলছে টেক্সট বেস বা বিষয়ভিত্তিক। ধরো আমি কিছুক্ষণ আগেই বললাম, যেটা অঙ্ক করছে কেউ, সে তো অঙ্কই করবে, অঙ্ক করতে করতে তো অঙ্কর মধ্যে তো আর অন্য কিছু করবে না, বা গল্পের বই পড়তে শুরু করে দেবে না। অঙ্ক করলে অঙ্ক করবে, ইংলিশ যদি হয় সেখানে ইংলিশ নভেল পড়তে পারে, ম্যাকবেথ পড়তে পারে, জুলিয়াস সিজার পড়তে পারে, এই ধরনের কিছু, বিশপ স্ক্যান্ডাল 6 পড়তে পারে, বা গালিভার্স ট্রাভেলস পড়তে পারে, এই ধরনের পড়বে। যদি বাংলা হয় বাংলা সাহিত্য পড়বে, সাহিত্যের ইতিহাস পড়বে, সংস্কৃত হলে সংস্কৃত পড়বে। যদি গান সংক্রান্ত কিছু হয়, সে রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ে, বিচিত্র পর্যায়ে, রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা নিয়ে সেখানে আলোচনা করবে। যদি শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে কেউ আলোচনা করে, সেখানে শাস্ত্রীয় সঙ্গীতে কোন রাগ কোন কোন সময়ে গায়, তাদের বাদিকি সম্বাদিকি, এই সমস্ত নিয়ে আলোচনা করবে। এগুলো কি বিষয়ভিত্তিক বা টেক্সট বেস। প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা আমরা পড়াশোনা করছি, সেই টেক্সটের আন্ডারেই থাকছি, সেই টেক্সট থেকে অন্য কোনো সাবজেক্টে চলে যাচ্ছি না। আজকে এই 5টা পদ্ধতি নিয়েই আমি আলোচনা করলাম। আবার নেক্সট দিন ক্লাসে আরও বেশ কিছু পদ্ধতি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব।